আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত কেরিয়ার গড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ইতিমধ্যে তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। তবে এবার থামতে হচ্ছে তাকে। ইংল্যান্ডের টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালামের পরামর্শেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ইতিহাসের প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে 700 উইকেট নেওয়া অ্যান্ডারসন। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে ম্যাচ হবে 3টি, যার মধ্যে একটি টেস্ট হবে লর্ডসে টেস্টে ক্যারিয়ারের ইতি টানবেন 41 বছর বয়সী এই ক্রিকেটার। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন অ্যান্ডারসন নিজেই। আজকের অবসরের ঘোষণায় তিনি জানিয়েছেন, প্রত্যেককে হাই, একটা ছোট্ট নোট, গ্রীষ্মে লর্ডসে টেস্ট ক্যারিয়ারে আমার শেষ ম্যাচ। ইংল্যান্ডের হয়ে খেলে দারুণ 20টা বছর কাটলো। বাচ্চাকাল থেকেই আমি ক্রিকেটটাকে ভালোবাসি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটাকে আমি অনেক মিস করব। উল্লেখ্য যে ভারত সফরে ইতিহাসের 3য় বোলার এবং প্রথম কোনো পেসার হিসেবে টেস্টে 700 উইকেট নেন অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় অ্যান্ডারসনের উপরে আছেন কেবল 2 জন। 800 উইকেট নিয়ে সবার উপরে আছেন লঙ্কান কিংবদন্তি মুতিয়া মুরালীধরন এবং 708 উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন। দুজনই স্পিনার, তবে পেসার হিসেবে টেস্টে 700 উইকেট নেওয়ার কীর্তি কেবল অ্যান্ডারসন একার। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়ে দেশে ফিরে জাতীয় দলের জার্সিটা পরে মাঠে নেমেই ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ টি-20 ম্যাচ জিতানো বোলিং করেছেন টাইগার কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমান এদিন শিকারে পরিণত করেছেন জিম্বাবুয়ের 3 ব্যাটসম্যানকে। একই দিন মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটাই গুজরাট টাইটান্সের বিপক্ষে 35 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে সিএসকে, যাতে করে এবারের আইপিএলে প্লে অফ খেলার জন্য কিছুটা চাপে পড়ে গেছে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের হারের পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে চেন্নাইয়ের বোলারদের বাজে বোলিংকে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান যেখানে ম্যাচ জেতানো পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন 3 উইকেট। একই দিন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে ভীষণভাবে মিস করেছে। মুস্তাফিজহীন চেন্নাইয়ের ধারহীন বোলিংয়ে গুজরাট টাইটান্স পেয়েছিল 231 রানের সংগ্রহ। শেষ পর্যন্ত ম্যাচে 35 রানে হেরেছে চেন্নাই। এই হারের পর চেন্নাই সুপার কিংসের সামনে প্লে অফে ওঠার জন্য কঠিন সমীকরণ দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে বর্তমানে চেন্নাই সুপার কিংসের অবস্থান 4র্থ স্থানে। 12 ম্যাচে 6 জয় 6 হারে 12 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে আছে তারা। হাতে বাকি আছে 2টা ম্যাচ। সেই 2 ম্যাচের 2টিতে জিতলেই কেবল চেন্নাই উঠতে পারবে এবারের আইপিএল এর প্লে অফে। চেন্নাইয়ের পরবর্তী 2 ম্যাচের একটি হলো রাজস্থান রয়্যালসের বিপক্ষে, অপর একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থান রয়্যালস এবারের আইপিএল এর প্লে অফ নিশ্চিত করলেও বেঙ্গালুরু এখনো নিশ্চিত করতে পারেনি তা। তাই হাতে বাকি থাকা 2 ম্যাচের একটি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে চেন্নাই সুপার কিংসের জন্য। প্লে অফে জায়গা করে নিতে হলে হাতে বাকি থাকা 2 ম্যাচের 2টিতেই জিততে হবে ধোনির দলকে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন